আপনি যদি 40 টাকায় কিনেন, আপনি 40 টাকার হিসাব মিলাবেন, সবগুলো হিসাবই পাইলাম। যেহেতু 100 ব্রয়লার মুরগি, এখানে তো আর এক্সট্রা লোক রাখার দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নতুন খামারি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। অনেকেই জানতে চান, সর্বপ্রথম যারা একেবারে নতুন, তারা যদি 50 থেকে 100টা ব্রয়লার মুরগি পালন করেন, তাহলে কি লাভ হয়, কিংবা খরচ কত হয়, সর্বশেষ লাভ কত হয়, সেই হিসাবটা দেওয়ার জন্য। তো ইউটিউবে খুঁজলে আপনারা অনেক ভিডিওই দেখবেন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলা প্রায় রেডির পথে। তো সেই হিসাবে নতুন উদ্যোক্তাদের জন্য আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব, বিশেষ করে প্রথম অবস্থায় যদি আপনি 100 ব্রয়লার মুরগি পালন করেন, আপনার কত টাকা খরচ হবে এবং সর্বশেষ কত টাকা লাভ হবে। তো এটার জন্য আমাদের কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো আপনাকে 100% মানতে হবে এবং আমার ভিডিওর কথাগুলো আপনাকে 100% শুনতে হবে। তাহলে ব্রয়লার মুরগির সেক্টরে এসে আপনি কিছু করতে পারবেন এবং এই ব্রয়লার মুরগি পালনে 100 ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এবং সর্বশেষ কত টাকা লাভ বা ক্ষতি হতে পারে, সেই বিষয়টা আমি আজকে স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দেব। তো এই সেক্টরের কয়েকটি ফিলার রয়েছে, যেমন আমি ভিডিওর পূর্বে আমি আপনাকে বলি, জায়গা, বুসি, বাচ্চা, ফিড এবং আনুষঙ্গিক কয়েকটা বিষয় মিলিয়ে আপনি 100 ব্রয়লার মুরগি পালন করেন আর 1000 ব্রয়লার মুরগি পালন করেন আর 1,00,000 ব্রয়লার মুরগি পালন করেন, এই বিষয়টা আপনাকে মেনটেন করে চলতে হবে। তো আপনি যতগুলা পালন করবেন এইভাবে হিসাব করে যেতে পারবেন। তবে আমি যেহেতু 100 ব্রয়লার মুরগির হিসাব দিচ্ছি, আমি আপনার সাথে সেই হিসাবটাই করছি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা স্পেস, বলতে এটা জায়গা। তো এই সেক্টরের সর্বপ্রথম আপনাকে জায়গা নির্বাচন করতে হবে। যেহেতু আমি 100 মুরগির হিসাব দিচ্ছি আপনাদেরকে, 100 ব্রয়লার মুরগি পালন করার জন্য এইভাবে জায়গা রেডি করতে হবে। যেহেতু এখন গরমকাল, মিনিমাম 150 স্কোয়ার ফিট, এই 150 স্কোয়ার ফিট জায়গা রেডি করতে হবে সর্বপ্রথম 100 ব্রয়লার মুরগি পালনের জন্য। এবার আপনি 150 স্কোয়ার ফিট জায়গা রেডি করলেন। এইবার হচ্ছে এই সেক্টরে আপনার দ্বিতীয় স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চা, অর্থাৎ আপনাকে 100 ব্রয়লার বাচ্চা কিনতে হবে। তা আপনারা আমার সামনে যে মুরগিগুলো দেখছেন, মোটামুটি অর্ধেকের মতো রেডি হয়েছে, মিডিয়াম হয়ে গেছে বলতে পারেন। তো এই মুরগিগুলার এই বাচ্চাগুলো আমরা কিনেছি 35 টাকা পিসে। এখন হয়তো দাম আর একটু বেশি, এখন কত চলে বাচ্চার রেট সেটা আমরা জানি না। তবে আমরা যেহেতু 35 টাকায় কিনেছি, আমরা 35 টাকার হিসাব দিব। আপনি যদি 40 টাকায় কিনেন, আপনি 40 টাকার হিসাব মিলাবেন যোগ বিয়োগ করে। 50 টাকায় কিনলে 50 টাকার হিসাব মিলাবেন। বর্তমান বাজার রেট অনুযায়ী আপনি আপনার হিসাবটা মিলাবেন। আমাদের 35 টাকা কিনা, আমরা সেই হিসাবটা আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। তো জায়গার পরে বাচ্চা খরচ, যেটা হচ্ছে এখানে 100 ব্রয়লার বাচ্চা আপনাকে নামাতে হবে, যেটা 35 টাকা করে 3500 টাকা দাম আসে। এই যে 100 পিস বাচ্চার দাম 3500 টাকা। এরপরে হচ্ছে এই সেক্টরে আপনার বাচ্চার পরে সবচেয়ে বড় আরেকটা জিনিস, আমি আরও একটা জিনিস ভুলে গেছি, যেটা হচ্ছে আপনার 150 স্কোয়ার ফিট জায়গা রেডি করার জন্য আপনার বুশির প্রয়োজন হবে। 50 কেজি আলা বস্তা, 3 বস্তা বুশি লাগবে। আপনার কাঠের বুশি যেগুলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ চিটা ব্যবহার করে, কেউ তুষ ব্যবহার করে, একজন একটা ব্যবহার করে, ঠিক আছে। তো এই কাঠের বুশিটা আমাদের এই অঞ্চলে 150 টাকা করে বস্তা, 50 কেজি ওজনের বস্তাগুলো 150 টাকা করে। আপনার অঞ্চলে কত, ওই দাম অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন। যেহেতু 150 স্কোয়ার ফিট জায়গার জন্য আপনার মিনিমাম 3 বস্তা বুশি লাগবে। প্রথমে 1.5 বস্তা ব্যবহার করবেন, 1.5 বস্তা ব্যবহারের পরে তারপরে হচ্ছে আপনি পরবর্তীতে আবার 1.5 বস্তা ব্যবহার করতে পারবেন বুশিটা চেঞ্জ করে। এই যে ভাইজান কিন্তু উল্টাইয়া দিচ্ছে, এইভাবে উল্টাইয়া দিয়া আপনি পরবর্তীতে বুশিটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এইবার আমরা 3 নাম্বার অর্থাৎ 4 নাম্বার এই সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল খরচ যেটা, সেইটা হচ্ছে ফিড খরচ। 100 ব্রয়লার মুরগি পালন করতে গেলে আপনাকে মিনিমাম 5 বস্তা ফিড খাওয়াতে হবে। RRP বলেন বা নারিশ বা যেই কোম্পানির ফিডই আপনি খাওয়ান, প্যারাগনও 5 বস্তা না, যেটাই খাওয়ান 5 বস্তা ফিড খাওয়াতে হবে। তো এই সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল খরচ হচ্ছে ফিড। 5 বস্তা ফিড আমরা এই মুহূর্তে একেবারে লাইভভাবে দেখার চেষ্টা করব
ফিডের বস্তার গায়ে আসলে রেট কত, তখন আমি আপনাদেরকে সেটা বুঝাতে আমার সহজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারাগন, এই যে গ্রোয়ার সুপার গোল্ড ফিড যেটা আছে পোলট্রি ফিড প্যারাগন কোম্পানির, এই ফিডের বস্তার গায়ের রেট হচ্ছে 3432 টাকা, 32.5 টাকা। তো যেহেতু 5 বস্তা ফিড লাগবে, এক বস্তা ফিডের দাম 3432 টাকা। আপনি 32.5 টাকা বাদ দেন, আপনি 3400 টাকা হিসাব করেন। বা অনেকে দেখা যায় যারা বড় খামারি তাদের হিসাব ভিন্ন, তারা হয়তো আরো কমেও কিনতে পারে। একসাথে যদি 50, 100, 200 বস্তা, 1000 বস্তা কিনেন, সেক্ষেত্রে এখানে যেহেতু 5 বস্তা, আর 5 বস্তার হিসাবটা দেই আমরা, যদি 3432, আমি যেহেতু 3500 করে হিসাব করে ফেলছি বস্তা না দেখে, তাহলে আপনারা এটা মাথায় রেখে আমি এখন 3500 হিসাবটা দিচ্ছি। 5 বস্তা ফিড আপনার 3500 করে কিনলে 17,500 টাকা। এই যে দেখেন, 3500 করে কিনলে 17,500 টাকা। তো এই হচ্ছে আমাদের 4টা হিসাব গেল: জায়গা, বসি, বাচ্চা এবং ফিড। এখন আরো একটা হিসাব বাকি আছে, যেটা হচ্ছে আনুষঙ্গিক। যেমন এই যে বিদ্যুৎ বিল, কারেন্ট চলতেছে, যে পাখা চলতেছে, পাশাপাশি এই মুরগিগুলা রেডি করতে এখানে একটা আনুষঙ্গিক খরচ রয়েছে। আনুষঙ্গিক খরচটা কি? যেটা হচ্ছে আপনার ঔষধ খরচ, বিভিন্ন খরচ থাকে, এটা আপনারা বুঝেন। ঔষধ, কারেন্ট বিল থেকে শুরু করে এই সব কিছু মিলে আমি আনুষঙ্গিক ধরলাম। যেহেতু 100 ব্রয়লার মুরগি পালন করবেন, সেই ক্ষেত্রে মিনিমাম আনুষঙ্গিক খরচ আপনার 2000 টাকার মতো যাবে। তো আমরা টোটাল সবগুলো হিসাবই পাইলাম। যেহেতু 100 ব্রয়লার মুরগি, এখানে তো আর এক্সট্রা লোক রাখার দরকার নাই, যার কারণে ওই হিসাবটা আমরা এড়িয়ে চললাম। বাট জায়গা, বসি, বাচ্চা, ফিড, আনুষঙ্গিক, এই সকল হিসাব মিলিয়ে আমাদের 100 ব্রয়লার মুরগি পালনে আমাদের খরচ এসে দাঁড়ায় 23,450 টাকা। 150 স্কোয়ার ফিট জায়গা, বসি 3 বস্তার দাম 450 টাকা 150 করে, বাচ্চা 100 পিস 35 টাকা করে 3500 টাকা, 5 বস্তা ফিডের দাম 3500 করে 17,500 টাকা। টোটাল খরচ হচ্ছে আমাদের 23,450 টাকা। এখন আমরা ইনভেস্টের বিষয়টা পাইলাম, যারা 100 মুরগি পালন করতে চান সেই বিষয়টা আমরা পেয়ে গেছি। এইবার হচ্ছে আমাদের লাভ হবে কিনা, সেটার জন্য আপনি যখন 100 মুরগি পালন করতে যাবেন, আপনার 2, 4, 5টা মারা যেতে পারে ব্রুডিং অবস্থায়। এগুলা রেডি করা পর্যন্ত, মানে একদম বিক্রি করার আগ পর্যন্ত 2, 4, 5টা মারা যায় স্বাভাবিক বিভিন্ন কারণে। সেটা আপনারা এই সেক্টরে আসলে দেখবেন। 5টা ধরি, ঠিক আছে, কিংবা 10টা ধরি, আপনার কম গেলে তো আপনার আরো ভালো। তো আপনি যদি 5 বস্তা পিট খাওয়ান, 28 থেকে 30 দিন বয়সে এভারেজ 2 কেজির উপরে আসবে। কিন্তু আমরা 1800 গ্রাম ধরি, আমরা একটু কমায়া ধরি যাতে আপনাদের বুঝতেই সহজ হয়। আপনার যদি 2 কেজি হয় তাহলে আপনার গুড লাক, এর চেয়ে কমই হলে কিন্তু ব্যাড লাক। যার কারণে আমরা মিডল একটা জায়গায় ধরলাম। আপনার 100 ব্রয়লার মুরগি থেকে 10টা বাদ দিলে 90টা ব্রয়লার মুরগি 1800 গ্রাম করে ধরলে রেডি হওয়ার পরে টোটাল ওজন আসে 162 কেজি। তো যেহেতু বর্তমানে রেডি মুরগির দাম হচ্ছে 160 টাকা আমাদের এইদিকে, আপনাদের ওইদিকে যেই দাম আছে ওই দাম অনুযায়ী হিসাব করবেন। 162 কেজিকে 160 টাকা দিয়ে গুণ দিলে টোটাল 25,920 টাকা বিক্রি আসে। তাহলে আমাদের খরচ হচ্ছে 23,450 টাকা, আমাদের বিক্রি আসছে 25,920 টাকা, আমাদের প্রফিট হয়েছে 2,470 টাকা। এখন এখানে কিছু বিষয় আছে, ওই যে আমি একটা কথা বললাম যে আপনার যদি অ্যাভারেজ 2 কেজি করে আসে তাহলে অটোমেটিক এই লাভটা আরও বেশি বাড়বে। প্লাস আমি 10টা মডালিটি ধরলাম, সেখানে যদি আপনার 5টা বাচ্চা মডালিটি হয় রেডি করা পর্যন্ত, মুরগি যদি 5টা মরে যায় তাহলে আপনার আরও 5টা থেকে গেলে ওই 5টা থেকেও কিন্তু আপনার প্রায় 10 কেজি চলে আসবে। তো সব কিছু মিলাইয়া এইটা হচ্ছে A to Z হিসাব। এখন আপনারা যদি করতে চান অবশ্যই এই বিষয়গুলো A to Z বিবেচনা করবেন। এখন যদি আপনি 50টাও পালতে চান, হিসাবে এটা আসবে 100 জায়গায় 50টা বসে যাবে। 1000 করতে চাইলে 100 জায়গায় 1000টা বসে যাবে। বাট যোগ বিয়োগ গুণ যেটাই করলাম এইভাবেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।